হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে অবস্থান করে তা হলো, এর উত্তর হবে 66.5 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে, এর উত্তর হবে নিরক্ষরেখা। 3 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়, এর উত্তর হবে 1650 কিমি। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, প্রমাণ করেন, এর উত্তর হবে কোপার্নিকাস। 5 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম, এর উত্তর হবে হাইগ্রোমিটার। 6 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত বায়ুস্তরের তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তরে প্রদান করার প্রক্রিয়াকে বলে, এর উত্তর হবে পরিচলন। 7 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে, এর উত্তর হবে সিএফসি। 8 নম্বর প্রশ্ন হলো একটি অপ্রচলিত শক্তির উদাহরণ, এর উত্তর হবে বায়ুশক্তি। 9 নম্বর প্রশ্ন হলো শব্দের তীব্রতা পরিমাপের একক, এর উত্তর হবে ডপসন। 10 নম্বর প্রশ্ন হলো ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 11 নম্বর প্রশ্ন হলো কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো, এর উত্তর হবে গঙ্গা। 12 নম্বর প্রশ্ন হলো নর্মদা নদীর মোহনার নাম হলো, এর উত্তর হবে খাম্বাত উপসাগর। 13 নম্বর প্রশ্ন হলো ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম, এর উত্তর হবে করমণ্ডল উপকূল। 14 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম হলো, এর উত্তর হবে ধান। 15 নম্বর প্রশ্ন হলো কালো মাটিতে চাষ করলে ভালো হয়, এর উত্তর হবে তুলো। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম, এর উত্তর হবে গন্ড। 17 নম্বর প্রশ্ন হলো ল্যাটিন শব্দ ম্যাপা কথার অর্থ, এর উত্তর হবে কাপড়। 18 নম্বর প্রশ্ন হলো রাজ্য, রাজধানী, শহর ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে, এর উত্তর হবে রাজনৈতিক মানচিত্র। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 নম্বরে আছে মূলমধ্য রেখাটি একটি অর্ধবৃত্ত, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ড্যাশ, এর উত্তর হবে 35%। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম ড্যাশ, এর উত্তর হবে লুনি। 3 নম্বর প্রশ্ন হলো সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে ড্যাশ, এর উত্তর হবে সমবর্ষণ। 4 নম্বর প্রশ্ন হলো টাফলা ড্যাশ রাজ্যের প্রধান ভাষা, এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে পশ্চিমঘাট, এর উত্তর হবে সাহ্যদ্রি। 2 নম্বরে আছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, এর উত্তর হবে বায়ুর আর্দ্রতা। 3 নম্বরে আছে মরুভূমি, এর উত্তর হবে থর। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো।
তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? এর উত্তর হবে উত্তর গোলার্ধে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি? এর উত্তর হবে লাক্ষাদ্বীপ। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? এর উত্তর হবে চা চাষ। ৪ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়? এই যে এরকম করে দেখানো হয়। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মহাবৃত্ত কাকে বলে? একের অথবাতে আছে পৃথিবীর প্রধান ৪টি অক্ষরেখার নাম লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের ফলে মানবদেহে সৃষ্ট ২টি রোগের নাম লেখো। ২ এর অথবাতে আছে তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের ২টি এর নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কয়াল কাকে বলে? ৩ এর অথবাতে আছে ভারতের পূর্ব উপকূলের বিভাগ ২টির নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, তেনজু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কি? ৪ এর অথবাতে আছে জারোয়া উপজাতি কোথায় বাস করে এবং এদের জীবিকা কি? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। ১ এর অথবাতে আছে পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলের ২টি পার্থক্য লেখো। এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে দিন-রাত্রি কিভাবে ঘটে সংক্ষেপে লেখো। ২ এর অথবার প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ৩টি কারণ লেখো। ৩ এর অথবাতে আছে বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো? ৪ এর অথবাতে আছে মানচিত্রের ৩টি অপরিহার্য উপাদানের নাম লেখো। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি? যেকোনো ২টি পদ্ধতির চিত্রসহ পরিচয় দাও। একের অথবাতে আছে পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণ কি? ২টি কারণ চিত্রসহ বর্ণনা দাও। দু নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও।
2 এর অথবাতে আছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আর তার সাথে আছে ভারতের কোন রাজ্যে ধান চাষ বেশি হয়। 3 এর অথবাতে আছে সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো ও তাদের বর্ণনা দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।